হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এক্সাম গুরুজি। এক্সাম গুরুজিতে আপনাদের সকলকে স্বাগত জানাই। রেলের সবথেকে বড় ভ্যাকান্সি কিন্তু বেরিয়ে গেল। রেলের সবথেকে বড় ভ্যাকান্সি সেটি হচ্ছে RRC 01/2019, অর্থাৎ গ্রুপ ডি RRC। এইবার কিন্তু রেলের ফর্ম, রেলের যে পরীক্ষা সেটি কিন্তু নেবে রেলওয়ে রিক্রুটমেন্ট সেল, রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড না, একদম ভুল করবেন না, রেলওয়ে রিক্রুটমেন্ট সেল। তো এইবার কিন্তু রেলওয়ে রিক্রুটমেন্ট সেলের টোটাল 1 লক্ষ টোটাল 1,03,769টি পদে কিন্তু ভ্যাকান্সি বেরিয়ে গেল। 1,03,769টি ভ্যাকান্সি। তো সেই বিষয়ে জানবো বিস্তারিত। তো ভিডিও শুরু করার আগে চলুন দেরি করব না, একদম ডাইরেক্ট পয়েন্ট টু পয়েন্ট আলোচনা করব। সেটি হচ্ছে ভিডিও শুরু করার আগে বলতে আপনারা যদি এখন পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দেওয়া ঘন্টাটি বাজিয়ে দেবেন। তো চলুন দেখে নেওয়া যাক এক এক করে কি কি বলছে। তো ফর্ম ফিল আপ শুরু হবে হচ্ছে 12/3/2019 বিকেল 5টা থেকে, 12/3/2019 বিকেল 5টা থেকে, অর্থাৎ মার্চ মাসে 12 তারিখ থেকে, এবং চলবে হচ্ছে এপ্রিল মাসের 12 তারিখ অবধি রাত 12টা অবধি। এবং আপনার কিন্তু অনলাইনে আপনি টাকাটা পেমেন্ট করে দেবেন। আর তারপর হচ্ছে ফাইনাল সাবমিশন অফ অ্যাপ্লিকেশন, সেটি হচ্ছে 26/4/2019। তো এই অবধি যাওয়া লাগবে না, 12 তারিখের মধ্যে কিন্তু আপনি টাকাটা পেমেন্ট করে দেবেন। আর অনলাইন সিবিটি টেস্ট, কম্পিউটার বেস সিবিটি টেস্ট হবে টেন্টেটিভলি বলছে কবে, সেপ্টেম্বর থেকে অক্টোবরের মধ্যে কিন্তু সিবিটি টেস্ট হতে পারে। তো তার আগে কিন্তু বলা হয়েছে যে এনটিপিসি যেটি আছে, এনটিপিসিটি কিন্তু জুন মাস থেকে সেপ্টেম্বরের মধ্যে হওয়ার কথা বলা হয়েছে। তো ঠিক মনে করবেন যে সেপ্টেম্বরের আগে তাহলে হবে না, তো সেপ্টেম্বরে কিন্তু হবে। তো এখানে সিট সংখ্যা দেখতে পাচ্ছেন, আপনি স্ক্রিনশট করে রাখুন সিট সংখ্যা প্রতিটা, অর্থাৎ ক্যাটাগরি ওয়াইজ প্রতিটা জোনের সিট সংখ্যা এখানে দেওয়া আছে। সেন্ট্রাল রেলওয়েতে টোটাল 9,345টি, ইস্ট সেন্ট্রাল রেলওয়েতে 3,563টি, ইস্ট কোস্ট রেলওয়েতে হচ্ছে 2,555টি, ইস্টার্ন রেলওয়ে সিএলডব্লিউ অ্যান্ড মেট্রো অর্থাৎ কলকাতা রেলওয়েতে হচ্ছে 10,873টি, নর্দার্ন সেন্ট্রাল রেলওয়ে অ্যান্ড ডিএলডব্লিউতে হচ্ছে 4,730টি, তারপর নর্দার্ন ইস্টার্ন রেলওয়ে এমসিএফ অ্যান্ড আরডিএসও এখানে হচ্ছে 4,002টি, নর্দার্ন ওয়েস্টার্ন রেলওয়েতে হচ্ছে 5,249টি, তারপরে নর্দার্ন ফ্রন্টিয়ার রেলওয়ে অর্থাৎ গুয়াহাটিতে হচ্ছে 2,894টি, নর্দার্ন রেলওয়েতে ডিএমডব্লিউ অ্যান্ড আরসিএফ অর্থাৎ দিল্লি জোনে এখানে 13,000 সিট আছে, 13,153টি, তারপরে সাউথ সেন্ট্রাল রেলওয়েতে 9,328টি, সাউথ ইস্ট সেন্ট্রাল রেলওয়েতে 1,664টি, আর সাউথ ইস্টার্ন রেলওয়েতে হচ্ছে 4,914টি। এটাও কিন্তু কলকাতাতেই মেন অফিস, হেড অফিস কলকাতাতেই, সাউথ ইস্টার্ন রেলওয়েতে গার্ডেন টিচার হেড অফিস। তো এটাতেও কিন্তু আপনি অ্যাপ্লাই করতে পারবেন। তারপরে সাউথ ওয়েস্টার্ন রেলওয়ে RWF এটি হচ্ছে 7,167টি, আর সাউদার্ন রেলওয়ে ICF এটি হচ্ছে 9,579টি, এবং ওয়েস্টার্ন সেন্ট্রাল রেলওয়েতে হচ্ছে 4,019টি, এবং ওয়েস্টার্ন রেলওয়েতে হচ্ছে 10,734টি। তো টোটাল 1,03,700 1,03,769টি পদে কিন্তু আপনার নিয়োগ হবে, যার মধ্যে জেনারেল হচ্ছে 42,000 পদ, এসসিদের হচ্ছে 15,000, এসটিদের হচ্ছে 8,000, ওবিসিদের 27,000, এবং ইকোনমিক্যাল উইকার ক্লাসদের কিন্তু 10,000 সিট আছে। তো এইটি টোটাল ভ্যাকান্সি নিয়ে আপনাদের সামনে বললাম, ভ্যাকান্সি আপনাদের সামনে তুলে ধরলাম। আর এইবার হচ্ছে ভ্যাকান্সির পরে আমরা এক এক করে দেখব, টোটাল নোটিফিকেশানটি দেখে নেব যে কি বলতে চাইছে নোটিফিকেশানে, জেনারেল ইনস্ট্রাকশনসগুলো আছে। তো দেরি করবো না, একদম টু দি পয়েন্ট যেগুলো দরকার সেগুলো নিয়ে আলোচনা করব। ভ্যাকান্সি নিয়ে তো এখানে বলা হয়েছে যে পরবর্তীতে বলে দেওয়া হবে। এইবার হচ্ছে ভিজুয়ালি অ্যাক্টিভ, এই দেখুন A2 A3 B1 B2 C1 C2। তো এটি নিয়ে অনেকের খুব কনফিউশন আছে। তো এটি আমার মনে হয় যে আপনাকে ডাক্তার দেখিয়ে নিলে আপনার সুবিধা হবে, তাছাড়া যাদের চশমা আছে আর যাদের চশমা নেই তাদের কোনো অসুবিধা নেই। ফিট A2টা হাইয়েস্ট লেভেলে, এবং C2টা লোয়েস্ট লেভেল। তো A2তে কি বলছে, আপনার ডিস্টেন্স ভিশন হচ্ছে 6/9 হলেও হবে, আর 6/9 উইদাউট গ্লাস হলেও হবে, অর্থাৎ চশমা ছাড়া। আর নিয়ার ভিশন 0.06 আর 0.06 উইদাউট গ্লাস।
অ্যান্ড মাস্ট পাস এ টেস্ট ফর কালার ভিশন, অর্থাৎ আপনার কালার ব্লাইন্ড টেস্ট করবে, বাইনোকুলার ভিশন বাইনোকুলার টেস্ট করবে, তারপরে নাইট ভিশন আর মেসকোপ মেসোপিক ভিশন। তো এইগুলো কিন্তু আপনার পরীক্ষাতে মানে মেডিকেলে টেস্ট করবে। তো এটি হচ্ছে A2 ক্ষেত্রে। A3 ক্ষেত্রে হচ্ছে ডিস্টেন্স ভিশন হচ্ছে আপনার 6/9, এখানেও 6/9 উইথ অথবা উইদাউট গ্লাস, আর পাওয়ার লেন্সেস নট টু এক্সিড 2D। তো এটি পাওয়ার লেন্স সম্পর্কে বলা হয়েছে, লেন্স সম্পর্কে আমার ততটা আইডিয়া নেই। আর নিয়ার ভিশনও হচ্ছে 0.6 এবং 0.6 উইথ গ্লাস এবং উইদাউট গ্লাস। তো এখানেও বাকিগুলো টেস্ট করবে। এইবার আসছে B1 হচ্ছে আপনার 6/9 এবং 6/12 উইথ এবং উইদাউট গ্লাস, এবং 4D যাতে এক্সিড না করে, যেটি হচ্ছে পাওয়ার লেন্স। আর নিয়ার ভিশনে 0.6 এবং 0.6 উইথ গ্লাস উইদাউট গ্লাস। দেখুন আপনার 0.6 0.6 এইগুলো যেগুলো বলছি এগুলো কিন্তু ডাক্তারের কাছে আপনি কিন্তু বুঝতে পারবেন, আর এখানে বাড়ি বসে আপনি বুঝতে পারবেন না। আপনি যদি ডাক্তার দেখান 100-150 টাকা নেবে হয়তো আপনার চোখের ভিশনটা আপনার টেস্ট করতে। নিয়ারেস্ট যে কোনো যেখানে আই টেস্ট করে সেখানে গিয়ে আপনি আপনার ভিশনটা টেস্ট করে নিতে পারেন, হাইস্ট হলে 150 টাকা নেবে, 100 থেকে 150 টাকা। তো আপনি বুঝতে পারবেন যে আপনি কোনটার জন্য এলিজেবল। আর B2 ক্ষেত্রেও ঠিক 6/9 6/12, আর এখানে 0.6 নিয়ার ভিশন 0.6 আর নিয়ার ভিশন 0.6 উইথ গ্লাস উইদাউট গ্লাস দুটোর ক্ষেত্রে। আর C1 ক্ষেত্রে ডিস্টেন্স ভিশন হচ্ছে 6/12 আর 6/18 উইথ গ্লাস উইদাউট গ্লাস, আর নিয়ার ভিশন হচ্ছে 0.6 উইথ গ্লাস উইদাউট গ্লাস। আর C2 ক্ষেত্রে হচ্ছে নিয়ার ভিশন ডিস্টেন্স ভিশন হচ্ছে 6/12, আর তারপরেটা হচ্ছে নীল উইদাউট উইথ অথবা উইদাউট গ্লাস। তো এটি হচ্ছে C2টা সব থেকে একদম পুরো লোয়েস্ট মেডিকেল ফিটনেস। তো C2টা সব থেকে লোয়েস্ট মেডিকেল ফিটনেস, আর নিয়ার ভিশন হচ্ছে 0.6। তো এটি হচ্ছে টোটাল, আমরা বলে দিলাম যে কোনটা কি ভিশন, এটা কোনটা কি হবে, সেটা আপনাকে কিন্তু নিয়ারেস্ট যে কোনো যেখানে যে চোখ পরীক্ষা করে সেখানে গিয়ে করে নিতে পারেন। আর ফর্ম ফিল আপ করার জন্য আপনাকে ইন্ডিয়ান, নেপালি কিংবা ভুটানি হলে আপনি কিন্তু ফর্ম ফিল আপ করতে পারবেন। আর বয়সেরটা হচ্ছে সব থেকে বেশি দরকার, সেটা হচ্ছে 18 থেকে 33 বছর আপনার বয়স হতে হবে। 18 থেকে 33 বছরের মধ্যে আপনার বয়স হতে হবে 1/7/2019 অবধি। 1/7/2019 হিসাবে ওবিসিদের নন ক্রিমি লেয়ারের ক্ষেত্রে 3 বছরের ছাড় পাবেন। নন ক্রিমি লেয়ার বলতে যাদের ইয়ারলি ইনকাম, ফ্যামিলির ইয়ারলি ইনকাম 8 লক্ষ টাকা ক্রস করছে না, তারা হচ্ছে নন ক্রিমি লেয়ার। 8 লক্ষ টাকার নিচে যাদের ফ্যামিলি ইনকাম মান্থলি, তারা নন ক্রিমি লেয়ার। আর এসসিরা হচ্ছে 5 বছরের ছাড় পাবেন। আর বাকিরা যেভাবে ছাড় পান সেভাবে ছাড় পাবেন। ফিজিক্যাল হ্যান্ডিক্যাপটা 10 বছরের ছাড় পাবেন। আর তারপর হচ্ছে অ্যাপ্রেন্টিসশিপ যারা করেছে তারা 35 বছর অবধি টাইম পাবে, আর ওবিসিরা 38 বছর এবং এসসি এসটিরা 40 বছর অবধি টাইম পাবে। আর এজ লিমিট এখানে কিভাবে দেওয়া আছে, আপনার আনরিজার্ভ যদি হন তাহলে 2/7/1986 সালে পরে জন্ম হতে হবে। ওবিসি নন ক্রিমি লেয়ার হলে 2/7/1983 সালে পরে জন্ম হতে হবে, এবং এসসি এসটি হলে 2/7/1981 সালে পরে জন্ম হতে হবে, এবং 1/7/2001 আগে জন্ম হতে হবে। 1/7/2001 আগে জন্ম হতে হবে। তো এটি হচ্ছে আপনার বয়সের এলিজিবিলিটি ক্রাইটেরিয়া। এডুকেশনাল কোয়ালিফিকেশন বলে লাস্টের দিকে অ্যানেক্সার এতে দেওয়া হয়েছে। তো অ্যানেক্সার এতে কি বলা আছে সেটি বলবো। এবার আসছে এক্সামিনেশন ফি। 500 টাকা লাগবে, 400 টাকা তার মধ্যে ফেরত পাবেন যদি আপনি পরীক্ষায় বসেন। এটি জেনারেলদের জন্য। আর ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ, ওমান, ট্রান্সজেন্ডার, এক্স সার্ভিসম্যান, তারপর হচ্ছে ইকোনমিক্যাল ব্যাকওয়ার্ড ক্লাস, তারপর হচ্ছে মাইনরিটি কমিটি, তারপরে এসসি এসটি। ইকোনমিক্যাল ব্যাকওয়ার্ড ক্লাস হচ্ছে যেটি আছে ইকোনমিক্যাল ব্যাকওয়ার্ড ক্লাস। আর হচ্ছে এদের জন্য টোটালি কিন্তু 250 টাকা আপনার চার্জ লাগবে, এবং পরীক্ষা হয়ে গেলে 250 টাকা ফেরত পাবেন। অ্যাকচুয়ালি 250 টাকা করে ফেরত পাওয়া যাচ্ছে না, 10 টাকা করে কেটে নেওয়া হচ্ছে, কারণ ওটা ব্যাংক চার্জ হিসাবে 10 টাকা কেটে নেওয়া হচ্ছে। গত বছরও যখন যারা আর কি অ্যাপ্লাই করেছিল 400 টাকার জায়গায় 390 টাকা পেয়েছিল, এবং 250 টাকার জায়গায় 240 টাকা পেয়েছিল। আপনি অনলাইনে অ্যাপ্লাই করে দিন, অনলাইনে অ্যাপ্লাই করলে ভালো হবে। আর এবার হচ্ছে রিক্রুটমেন্ট প্রসেস হচ্ছে প্রথমে আপনাকে কম্পিউটার বেসড টেস্ট হবে। কম্পিউটার বেসড টেস্টে 90 মার্কস থাকবে, 90 মিনিট টাইম থাকবে, 100 মার্কসের কোশ্চেন হবে, যার মধ্যে 25 জেনারেল সায়েন্স, 25 ম্যাথামেটিক্স, 25 জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং, আর জেনারেল অ্যাওয়ারনেস অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্স হচ্ছে 20। তো টোটাল ঠিক আগের সিলেবাসটা, আগের গ্রুপটি যেটি আরআরবি নিয়েছে সেই সিলেবাস অনুযায়ী কিন্তু পরীক্ষা হচ্ছে। জেনারেল সায়েন্স থেকে থাকছে, তারপর ম্যাথামেটিক্স থেকে থাকছে, আর জেনারেল ইন্টেলিজেন্স রিজনিং থেকে 30 মার্কস, এবং জেনারেল অ্যাওয়ারনেস এবং কারেন্ট অ্যাফেয়ার্স থেকে
20 মার্কস। তো আগেরবার কিন্তু খুবই টাফ পরীক্ষা হয়েছে, তো সেই বিষয়ে যদি আপনার মানে প্র্যাকটিস সেট দরকার হয় তাহলে অবশ্যই প্র্যাকটিস সেট আপনাদের জন্য বানিয়ে দেবো। এই 100 নাম্বারের প্র্যাকটিস সেট কিন্তু ডিফারেন্ট হবে, অর্থাৎ গত বছর রেলে যেরকম পরীক্ষা হয়েছে একদম পুরো ডেসক্রিপটিভ টাইপের কোশ্চেন এসছে, তারপর ম্যাথ দিয়েছে ইয়ে থেকে, ফিজিক্যাল সায়েন্স থেকে, তো সেরকম ধরনের কোশ্চেন আপনাদের সামনে তুলে ধরবো যাতে পরীক্ষায় আপনারা ভালো রেজাল্ট করতে পারেন। এর আগে রেলের গ্রুপ ডির আগে আমরা 10টি প্র্যাকটিস সেট বিক্রি করেছিলাম আপনাদের কাছে 30 টাকা করে, তো ওরকম ধরনের একটি প্র্যাকটিস সেট বানাবো, হয়তো খুবই দাম কম রাখবো আপনাদের সুবিধার্থে। অর্থাৎ কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন যে প্র্যাকটিস সেটের প্রয়োজন আছে কিনা। আর এবার দেখবো হচ্ছে সিলেবাস ম্যাথমেটিক্সে যা যা থাকে সব সিলেবাস আছে, অর্থাৎ নাম্বার সিস্টেম, বদমাস, তারপরে ডেসিমেল, ফ্যাক্টর, এলসিএম, এইচসিএফ, রেশিও, প্রপোর্শন, পার্সেন্টেজ, মেনসুরেশন বলতে আপনার পরিমিতি, তারপর টাইম অ্যান্ড ওয়ার্ক, টাইম অ্যান্ড ডিস্টেন্স, সিম্পল অ্যান্ড কম্পাউন্ড ইন্টারেস্ট, প্রফিট লস, অ্যালজেব্রা হচ্ছে আপনার বীজগণিত, জিওমেট্রি, জ্যামিতি, ত্রিকোণমিতি থাকছে, এলিমেন্টারি স্ট্যাটিস্টিক্স, এগুলো কিন্তু হচ্ছে এলিমেন্টারি স্ট্যাটিস্টিক্স হচ্ছে আপনার জিআই এর একটা পোর্শন, তারপরে স্কোয়ার রুট, তারপরে এস ক্যালকুলেশন, ক্যালেন্ডার, ক্লক, পাইপ অ্যান্ড সিস্টেম, তো এইগুলো থাকছে। তারপরে রিজনিং এর মধ্যে থাকছে হচ্ছে অ্যানালজিস, তারপরে অ্যালফাবেটিক্যাল অ্যান্ড নাম্বার সিরিজ, কোডিং, ডিকোডিং, ম্যাথমেটিক্যাল অপারেশনস, তারপর রিলেশনশিপস, সিলোজিজম, তারপর হচ্ছে জাম্বলিং, তারপর ব্যান্ড ডায়াগ্রাম, তারপর ডাটা ইন্টারপ্রিটেশন অ্যান্ড সাফিসিয়েন্সি, কনক্লুশন অ্যান্ড ডিসিশন মেকিং, সিমিলারিটিস অ্যান্ড ডিফারেন্সেস, অ্যানালাইটিক্স অ্যান্ড রিজনিং, ক্লাসিফিকেশন, ডিরেকশন স্টেটমেন্ট, আর্গুমেন্ট অ্যান্ড অ্যাজামশনস, তো এই জিনিসগুলো কিন্তু থাকছে। আর জেনারেল সায়েন্সের মধ্যে হচ্ছে আপনার লাইফ সায়েন্স, ফিজিক্যাল সায়েন্স এবং কেমিস্ট্রি, এগুলো থাকছে হচ্ছে 10th স্ট্যান্ডার্ড, সিবিএসসি বোর্ডের আন্ডারে 10th স্ট্যান্ডার্ড থাকছে। আর জেনারেল অ্যাওয়ারনেসের মধ্যে আপনার কারেন্ট অ্যাফেয়ার্স থাকছে, জেনারেল অ্যাওয়ারনেস অন কারেন্ট অ্যাফেয়ার্স ইন সায়েন্স অ্যান্ড টেকনোলজি, স্পোর্টস, কালচার, পার্সোনালিটিস, ইকোনমিক্স, পলিটিক্স অ্যান্ড এনি আদার সাবজেক্ট অফ ইম্পর্টেন্সের মধ্যে কিন্তু আপনার থাকছে। তো এটি গেল আপনার রিটেন টেস্ট। তারপরে আসছে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট। ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্টে রিটেনে ফিজিক্যাল টোটাল যা ভ্যাকান্সি থাকবে তার 3 গুণ ডাকবে হচ্ছে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্টে। তো সেখানে আপনাকে ছেলেদের জন্য 35 কিলো মাথায় করে নিয়ে যেতে হবে, 100 মিটার দৌড়াতে হবে 2 মিনিটের মধ্যে, এবং মেয়েদের ক্ষেত্রে হচ্ছে 20 কেজি মাথায় করে নিয়ে যেতে হবে, মাথায় করে, কাঁধে করে, পিঠে করে, যেখানে খুশি নিয়ে যেতে হবে, 100 মিটার দৌড়াতে হবে 2 মিনিটে। আর ছেলেদের ক্ষেত্রে 1000 মিটার ডিস্টেন্স দৌড়াতে হবে 4 মিনিট 15 সেকেন্ডে, এটি নিজে নিজে দৌড়াতে হবে, কিছু মাথায় নিতে হবে না। আর মেয়েদের ক্ষেত্রে হচ্ছে 1000 মিটার দৌড়াতে হবে 5 মিনিট 40 সেকেন্ডে। তো এটি মেয়েদের ক্ষেত্রে একটু টাফ হয়ে গেল, কিন্তু তবুও আপনাকে করতে হবে চাকরি পেতে গেলে। তারপরে আসছে ডকুমেন্টস ভেরিফিকেশন অ্যান্ড এমপ্যানেলিং ক্যান্ডিডেটস, অর্থাৎ ডকুমেন্টস ভেরিফিকেশন হবে এবং এমপ্যানেল হবে আপনার মার্কস। তারপর নর্মালাইজেশন অফ মার্কস অনুযায়ী কিন্তু আপনার চাকরিটি হবে। নর্মালাইজেশন মার্কসে কিভাবে হবে এখানে কিন্তু ক্যালকুলেশন করা আছে, তো এখানে ফর্মুলা দেওয়া আছে। তো নর্মালাইজেশন মার্কস নিয়ে অনেকেরই অনেক ধরনের সমস্যা হয়েছে এর আগে, তো জানি না নর্মালাইজেশন মার্কস কেন করা হয়, তবে হয়তো ওই কোশ্চেনের টাফনেস, মানে কোশ্চেন কতটা টাফ এসেছিল সেটির উপর ডিপেন্ড করে, কোশ্চেন কতগুলো ভুল গেছিলো কোশ্চেনে, ওই জোনে ওই কোশ্চেন পেপারে কতজন পরীক্ষা দিয়েছে, সকলের মার্কস কীরকম, তো সেইগুলোর উপর সমস্ত কিছু ডিপেন্ড করে কিন্তু নর্মালাইজেশন মার্কস করা হয়। তো সেটি মাথায় রাখতে হবে, তার জন্য নর্মালাইজেশন মার্কস এক এক জায়গায় এক এক রকম হয়, ঠিক আছে। তো এইটি নর্মালাইজেশন মার্কস গেল। এইবার আপনার এখানে নিচে অ্যাপ্লিকেশন প্রসেস দেওয়া আছে, অ্যাপ্লিকেশন প্রসেসটি আমি আপনাদেরকে দেখিয়ে দেবো কীভাবে আবেদন করতে হবে, আমি 2-1 দিনের মধ্যে আপনাদেরকে দিয়ে দেবো। তবে আপনাদেরকে রিকোয়েস্ট করছি যে আপনারা এখন তাড়াতাড়ি আবেদন করবেন না, কারণ আবেদন করলে কি হবে, যদি কোনো ধরনের কোনো সমস্যা হয় তাহলে অসুবিধা হয়ে যাবে, কিছুদিন পরে আবেদন করুন। কারণ কিছুদিন পরে আবেদন করলে কি হবে, যখন যেমন এনটিপিসিতে প্রথম দিকে কিন্তু শুরুতে দেয়নি যে আপনার যে ছবির তলায় হচ্ছে আপনার দিতে হবে নাম এবং কোন ডেটে ছবিটি আছে সেটি, কিন্তু এখানে কিন্তু দেওয়া আছে, মানে এখানে যদি আবার সমস্যা হয় তো এটি পরবর্তীতে দিয়ে দিয়েছিল। তো আপনার যাতে সমস্যা না হয় কোনো কিছু যদি আপডেট করে, তার জন্য কিছুদিন ওয়েট করে যান, সপ্তাহখানেক ওয়েট করে যান, তারপরে থেকে অ্যাপ্লাই শুরু করবেন। অর্থাৎ বেরিয়ে গেল সঙ্গে সঙ্গে অ্যাপ্লাই করে দিলাম, এই কাজটা কখনোই করবেন না, একটুখানি ওয়েট করে যান। তো এখানে পরপর করে আছে, এখানে দেখুন রাঁচি, এখানে টোটাল আরআরবি এর ওয়েবসাইট দেওয়া আছে, কিন্তু আপনার কিন্তু আরআরসিতে হচ্ছে হবে ডিটেলস ভেরিয়েশনস আরআরসি অ্যান্ড দেয়ার ওয়েবসাইট। তো আরআরসি ওয়েবসাইট দেওয়া আছে এবং আরআরবির ওয়েবসাইট দেওয়া আছে, তো এখানে সব ওয়েবসাইটটি আপনি এখানে দেখেন।
এখানে আছে দেখুন টোটাল ভ্যাকান্সি, ভ্যাকান্সি যে ব্যাপারটা, এই জিনিসটি সব থেকে বড় গুরুত্বপূর্ণ। আপনি কিন্তু সব বিষয়ে কিন্তু দেখুন এখানে এডুকেশনাল কোয়ালিফিকেশান, এটি মোস্ট ইম্পর্ট্যান্ট জিনিস, এডুকেশনাল কোয়ালিফিকেশান মোস্ট ইম্পর্ট্যান্ট জিনিস, সেটি হচ্ছে 10th পাস। এবার দেখুন ব্র্যাকেটে আছে অর ITI from institution recognized by NCVT, SCVT or equivalent or National Apprenticeship Certificate NSC certificate granted by NCVT। তো এই তিনটের মধ্যে যে কোনো একটি থাকলে কিন্তু আপনি অ্যাপ্লাই করতে পারবেন। আর মাধ্যমিক পাস, ITI থাকতে গেলে মাধ্যমিক পাস তো হতেই হয়, আর অ্যাপ্রেন্টিসশিপ করতে গেলে মাধ্যমিক পাস হতে হয়। তো মাধ্যমিক পাস হলেও কিন্তু আপনি অ্যাপ্লাই করতে পারবেন। এখানে দেখুন বিভিন্ন পদে কিন্তু আছে যে কোন পদে কোনটি আপনার মেডিকেল স্ট্যান্ডার্ড, চোখের যে মেডিকেল স্ট্যান্ডার্ড সেটি কোনটি থাকছে। তো এটি মোস্ট ইম্পর্টেন্ট। অ্যাসিস্ট্যান্ট পয়েন্টসম্যান 8 নাম্বার, অ্যাসিস্ট্যান্ট পয়েন্টসম্যানের ক্ষেত্রে শুধুমাত্র A2 আপনার চোখের যে কোয়ালিটি সেটি থাকবে, কারণ এটি পরবর্তীতে প্রমোশন হয়ে কিন্তু আপনার গুডস গার্ডে চলে যায়, গুডস গার্ড হওয়া যায় এটি থেকে। আপনার অ্যাসিস্ট্যান্ট পয়েন্টসম্যান থেকে প্রমোশনে কিন্তু গুডস গার্ড হওয়া যায়, এবং হচ্ছে তারপরে ট্রাফিক অ্যাসিস্ট্যান্টেও হওয়া যায়, মানে কি ট্রাফিক পোর্শন যেহেতু ট্রাফিক অ্যাসিস্ট্যান্ট, এটা হচ্ছে প্রমোশনে ট্রাফিক অ্যাসিস্ট্যান্ট হওয়া যায়। তো এই ক্ষেত্রে কিন্তু সবসময় আপনার A2 স্ট্যান্ডার্ড লাগবে, আর বাকি কিছু কিছু ক্ষেত্রে B1 এবং কিছু কিছু ক্ষেত্রে C1 স্ট্যান্ডার্ড, মেডিকেল স্ট্যান্ডার্ড আপনার কিন্তু হতে হবে। ইস্টার্ন রেলওয়ে কলকাতা সব থেকে বড়, কলকাতা হচ্ছে RRC, কলকাতা RRCতে এখানে শুধুমাত্র কলকাতা না, তারপর হচ্ছে এর মধ্যে আছে চিত্তরঞ্জন, চিত্তরঞ্জন যে লোকোমোটিভ সেটি আছে, আর হচ্ছে মেট্রো রেলওয়ে কলকাতা আছে। তো এই তিনটে মিলে কিন্তু কলকাতা ইস্টার্ন রেলওয়ে RRC এখানে কিন্তু আছে। তো এখানে পরপর দেখুন ভ্যাকান্সি দেওয়া আছে কোন ক্ষেত্রে কতগুলি। মেট্রোর ক্ষেত্রেও কিন্তু অ্যাসিস্ট্যান্ট পয়েন্টসম্যান আছে, তারপর ইস্টার্ন রেলওয়ে অ্যাসিস্ট্যান্ট পয়েন্টসম্যান আছে। তো এখানে মেট্রোতে একটু সিট সংখ্যা কম আছে, এবং মেট্রোতে এবং চিত্তরঞ্জন লোকোমোটিভেও কিন্তু একটু সিট সংখ্যা কম আছে। তাছাড়া ইস্টার্ন রেলওয়েতে কিন্তু আপনার ভালো সিট আছে। ইস্টার্ন রেলওয়েতে সব থেকে বেশি সিট আছে আপনার কোথায়, সব থেকে বেশি সিট আছে হচ্ছে আপনার ট্র্যাক মেনটেনেন্স গ্রেড 4, ট্র্যাক মেনটেনেন্স বলতে ট্র্যাকম্যান পদে, ট্র্যাকম্যান পদে সব থেকে বেশি সিট আছে 2906টি সিট আছে। আর তারপর হচ্ছে আপনার অ্যাসিস্ট্যান্ট ওয়ার্কশপ, ওই অ্যাসিস্ট্যান্ট ওয়ার্কশপের ক্ষেত্রে হচ্ছে 2683টি। ওয়ার্কশপে আপনার কিন্তু একটা ভালো জায়গায় আপনি পৌঁছে যেতে পারেন। ওয়ার্কশপে ইনসেন্টিভ বেশি পাওয়া যায়, ইনসেন্টিভ পাওয়া যায়, তার জন্য আপনার মাইনে কিন্তু অন্যান্যদের থেকে প্রায় 2 থেকে 2500 টাকা বেশি হবে ওয়ার্কশপের ক্ষেত্রে, অ্যাসিস্ট্যান্টের ওয়ার্কশপের ক্ষেত্রে। তারপরে আসছে হচ্ছে অ্যাসিস্ট্যান্ট CNW, এটি CNWতে আপনাকে 1266টি সিট আছে। তারপরে আসছে হচ্ছে আপনার অ্যাসিস্ট্যান্ট পয়েন্টসম্যান ইস্টার্ন রেলওয়ে, এটা হচ্ছে ট্রাফিক। এখানে গুয়াহাটিতে দেখুন, গুয়াহাটিতে একটু পোস্ট সংখ্যা কম আছে। তো পয়েন্টসম্যানেই সব থেকে বেশি পোস্ট আছে এখানে, না পয়েন্টসম্যানে না, এখানে ট্র্যাক মেনটেন্যান্স গ্রেড 4-এ হচ্ছে 1517টি পোস্ট আছে। ট্র্যাক মেনটেন্যান্স, ট্র্যাকম্যান সব থেকে টাফ পোস্ট, আর রেলওয়ে গ্রুপ ডি সব থেকে কঠিনতম পোস্ট হচ্ছে ট্র্যাকম্যান। তো তার জন্য এখানে কিন্তু সিট সংখ্যা সব থেকে বেশি। এবার আসছে সাউথ ইস্টার্ন রেলওয়ে। সাউথ ইস্টার্ন রেলওয়েতে আমি 2013 সালের 14 সালের যে ব্যাচটি ছিল, 2014 সালের ব্যাচে কিন্তু আমি সাউথ ইস্টার্ন রেলওয়ে তো কোয়ালিফাই করেছিলাম। 2015 সালে এপ্রিল মাসে 20 তারিখে কিন্তু আমি জয়েন করি হচ্ছে চক্রধরপুর ডিভিশনের আন্ডারে আদিত্যপুর স্টেশনে। তো সেখানে কিন্তু আমি মেকানিক্যাল ডিপার্টমেন্টে ছিলাম, 3.5 মাস মতো চাকরি করি। তারপর সেই চাকরি ছেড়ে আমি অন্য চাকরিতে জয়েন করেছি, সেই চাকরি ছেড়ে দিয়েছি 3.5 মাস করার পরে। তো আমার সাউথ ইস্টার্ন রেলওয়েতে এক্সপিরিয়েন্স ছিল। সাউথ ইস্টার্ন রেলওয়েতে আমি যেবার ফর্ম ফিল আপ করেছিলাম সেখানে সাউথ ইস্টার্ন রেলওয়ে একটু কম সিট ছিল এবং ইস্টার্ন রেলওয়েতে বেশি সিট ছিল। তবুও যেন কি মনে হলো যে না, সাউথ ইস্টার্নে অ্যাপ্লাই করি। তো সাউথ ইস্টার্নে অ্যাপ্লাই করেছিলাম, এবং ইস্টার্ন থেকে অনেক কম কাট অফ মার্কসে সাউথ ইস্টার্নে আমি কোয়ালিফাই করে গেছিলাম, কারণ ইস্টার্নে একটু চাপ বেশি থাকে, সাউথ ইস্টার্নে একটু চাপ কম থাকে। তো এটি ডিপেন্ড করবে, এটি আপনার উপর ডিপেন্ড করবে। প্রায় 5000 সিট আছে, টোটাল 4914টি সিট আছে, 5000 সিট আছে সাউথ ইস্টার্নে, এবং ইস্টার্নে কিন্তু 10,000-এর ওপরে সিট আছে। তো টোটাল গোটা কলকাতা জোন মিলে, অর্থাৎ কলকাতার জোন মিলে কিন্তু টোটাল প্রায় 15,000 পোস্টে আপনার কিন্তু নিয়োগ হবে। তো এটি একটি ভালো বিষয়। তো অনেকগুলি সিট পেয়ে যাচ্ছেন আপনি। তো আপনি অ্যাপ্লাই করুন। কোথায় অ্যাপ্লাই করবেন, কিভাবে করবেন, দেখুন রেলওয়ে নিয়ে কিন্তু অনেকগুলো ভিডিও দেবো আমরা আমাদের চ্যানেলে, কারণ আমাদের চ্যানেলে মেন বেসড আমাদের চ্যানেল গ্রো করা শুরু করেছিল গত বছর রেলওয়ে থেকেই, কারণ গত বছর রেলওয়েতে আপনাদেরকে ইম্পর্টেন্ট জিনিস শেয়ার করতে পেরেছিলাম। তো তার জন্যই কিন্তু রেলওয়েতে কিন্তু আমাদের যে স্টুডেন্ট সংখ্যা, আমাদের এই চ্যানেলে সব থেকে বেশি রেলওয়ে স্টুডেন্ট সংখ্যা। তো রেলওয়ে নিয়ে অনেক ভিডিও আসবে,
বিশেষ করে গ্রুপ ডি নিয়ে, যেহেতু আমার এক্সপিরিয়েন্স আছে চাকরি করার গ্রুপ ডিতে, কীভাবে কী করলে আপনি অ্যাপ্লাই করলে আপনি চাকরি করতে পারবেন, কীভাবে কত দূর কী এগোতে পারবেন, সব কিছু নিয়ে বলবো। আরও গত বছরের থেকে আরও বেটার ভিডিও হবে এই বছরে, তো আমাদের চ্যানেলের সাথে যুক্ত থাকবেন। আজকে মোটামুটি আমরা একটা দেখে নিলাম যে আইডিয়া কি, এরপরে আমরা দেখবো যে কোন জন্য অ্যাপ্লাই করলে আপনার সুবিধা হবে, তারপরে কোন জিনিস কীভাবে প্রিপারেশন নিলে আপনি মোটামুটি অনেক কমন পেয়ে যাবেন, কোন কোন কাজগুলো করা যাবে না, কি কি বই পড়তে হবে, কোন পোস্টে কি অ্যাপ্লাই করতে হবে, কোন পোস্টটি ভালো কোন পোস্টটি খারাপ, তো সেগুলি নিয়ে সবগুলি নিয়ে আলোচনা করব। আমাদের কমেন্টে অবশ্যই জানান কী ধরনের ভিডিও প্রয়োজন। তো রেলওয়ে গ্রুপ ডি এবং এনটিপিসি এবং অন্যান্য রেলওয়ে যে সমস্ত পরীক্ষা আছে সেই সমস্ত পরীক্ষা নিয়ে যা যা সংক্রান্ত যা ডাউটস সব ক্লিয়ার করব। তো আমাদের সাথে যুক্ত থাকবেন। একটি কথা মাথায় রাখবেন যে স্বপ্ন দেখুন অবশ্যই, গুরুজি সবসময় সঙ্গে আছে। তো আপনার স্বপ্ন দেখতে সাহায্য করবে, ইন্সপায়ার করবে আপনার ড্রিমকে। তো ইন্সপায়ার করুন আপনার ড্রিমকে। ধন্যবাদ। আজকের জন্য ভিডিও আমরা এখানেই শেষ করবো। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও ওয়ান্স সেকেন্ড অ্যান্ড বাই।